আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আজকে অনেক দিন পর আমি চ্যানেলে ভিডিও আপলোড দিই, তো চলো ইউনিক কিছু বানানো যাক। আমি কি বানাইছি এটা তোমরা ভিডিও শুরুতেই দেখে নিছো। এখন চলো তোমাদেরকে দেখাই যে এটা আমি কিভাবে বানালাম। এইটা বানানোর জন্য আমি হোমমেড ক্লে ইউজ করতেছি। তোমরা দেখতেই পাইছো যে একটা ক্লে ঠিকঠাক থাকলেও অন্য ক্লেটা অনেকটা ড্রাই হয়ে গেছে। তো এর টেক্সচারটা ঠিক করার জন্য আমি এখানে একটা লোশন ইউজ করছি। তোমরা যে কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে পারো। ময়শ্চারাইজার দিয়ে ক্লেটাকে ভালোভাবে মুছে নিয়ে আমি এগুলাকে শেপ দেওয়ার চেষ্টা করব। তো এই ক্লেটাকে শেপ দিতে দিতেই তোমাদেরকে বলি, আমার পরীক্ষা চলতেছিল, যার জন্য আমি প্রায় 1.5 মাসের বেশি আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড দিতে পারিনি। এই জন্য আমার চ্যানেলের রিচ এখন একদমই ডাউন, আর আমি বুঝতেই পারতেছি না যে এটা আমি কিভাবে ঠিক করব। যাই হোক, এখন থেকে আশা করা যায় আমি আবার রেগুলার ভিডিও আপলোড দিব। তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতে বইলো না। যাই হোক, তোমরা হয়তো এখনো বুঝতে পারতেছো না যে আমি এখানে কি বানাচ্ছি। তো চলো তোমাদেরকে বলি, আমার হাতের এটা হচ্ছে বডি, আর এটাকে প্রথমেই আমি সুন্দরভাবে বডির শেপ দিয়ে নিচ্ছি। আমি ডিটেইলিংয়ের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরাও চাইলে এটা বানানো ট্রাই করতে পারো। যাই হোক, বডিটাকে শেপ দেওয়া কমপ্লিট। চলো এবার এটার হাত পাকে শেপ দেওয়া যাক। যদিও আমি এখানে হোমমেড ক্লে ইউজ করতেছি, কিন্তু আমি তোমাদেরকে বাজার থেকে কিনে আনা মোল্ডেড ক্লে ইউজ করতে সাজেস্ট করব। কারণ মোল্ডেড ক্লেটা দ্রুত শুকিয়ে যায়, আর হোমমেড ক্লেটা শুকাতে অনেক টাইম লাগে, আর হোমমেড ক্লেতে শেপ দেওয়াটাও একটু টাফ। যাই হোক, আমার এটার বডি, হাত পা সবগুলাতেই শেপ দেওয়া শেষ। চলো এবার এটাকে আঠা দিয়ে অ্যাটাচ করে দিই। আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করছি, আর আমি তোমাদেরকেও ফেভিকল গ্লু ইউজ করতেই সাজেস্ট করব। সবগুলো অ্যাটাচ করার পর তোমরা দেখতেই পারতেছো যে এখানে কিছু ক্র্যাকস রয়ে গেছে, আর ওইগুলোকে ঠিক করার জন্য আমি একটা পেইন্ট ব্রাশের সাহায্যে ময়শ্চারাইজার দিয়ে এই ক্র্যাকসগুলো ঠিক করে নিচ্ছি। এবার একটা শক্ত কাগজ কাট করে নিব। তোমরা দেখতেই পারতেছো যে আমি কাগজটা কিভাবে কাট করছি। এবার এই কাট করা কাগজটাকে সুন্দরভাবে একটা বক্সের শেপ দিয়ে নিব। তোমরা ঠিকভাবে দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে বক্সের শেপটা দিয়ে নিছি। তোমরা দেখছো এই যে পুরা জিনিসটাই ক্লে দিয়ে বানানো, তাহলে বক্সটাও ক্লে দিয়েই বানাতে হবে, তার জন্যই এত কিছু করা। তো চলো আঠা দিয়ে কাগজের উপর ক্লেটাকে সুন্দরভাবে লাগিয়ে দিই। ক্লে দিয়ে সুন্দরভাবে বক্সটা বানানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য শুকাতে রাখতে হবে। কিছুটা শুকানোর পর একটা কাটার দিয়ে বাড়তি ক্লেগুলোকে রিমুভ করে নিতে হবে। বাড়তি ক্লেগুলোকে রিমুভ করা হয়ে গেলেই আমাদের পরের কাজ। আমি তোমাদেরকে বলছি যে আমরা এখানে একটা বক্স বানাচ্ছি, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একটা প্রপার বক্স হয়নি। তো চলো এটাকে একটা প্রপার বক্সের শেপ দেওয়া যাক। যার জন্য আমি এখানে আঠা দিয়ে একটা শক্ত কাগজ এর নিচের সাইডে লাগিয়ে এইটার শেপে ওই কাগজটাকে কাট করে নিস। কাট করা হয়ে গেলে এইটার নিচের সাইড আমি ক্লে দিয়ে কভার করে দেব। কভার করা হয়ে গেলে এটাকেও একটু ড্রাই করার জন্য রেখে দিতে হবে, আর একটু শুকায় গেলে এইটারও বাড়তি অংশ আমরা কেটে নিব। বানানো কমপ্লিট হয়ে গেলে বডি আর বক্স দুইটাকে আমরা কয়েক ঘন্টার জন্য শুকাতে রেখে দেব। একটু ড্রাই হয়ে গেলে গ্লু দিয়ে সুন্দরভাবে বডিটাকে বক্সের সঙ্গে অ্যাটাচ করে দিব। তোমরা দেখতেই পারতেছো আমি এখানে চোখের মতন দুইটা ফুটা করে নিছি, কিন্তু এটার ক্লিপটা আমার কাছ দিয়ে ডিলিট হয়ে গেছে। যাই হোক, এবার এটাতে কালার করে নিতে হবে। আমি এখানে এটা বক্স মাথায় উডেন কালার দেওয়ার ট্রাই করছি। তোমরা তোমাদের ফেভারিট যে কোনো কালার ইউজ করতে পারো। আর এবার এটার মধ্যে আমি ফুল রেখে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব। তোমরা বলে যাও তোমাদের কাছে এটার ফাইনাল লুক কেমন লাগলো।